বাংলাদেশের এখন সব আন্দোলন একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে যায়। মানে কোনো নোটিশ নেই, কোনো দাবি দেওয়া পেশ নেই, কোনো আলটিমেটাম নেই, একেবারে চূড়ান্ত। সেটা কি হয়, রাস্তা অবরুদ্ধ করে দাও, অথবা একদম কর্মবিরতি করে কারখানা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, এমন একটা অবস্থা। আজকে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেট্রো রেল হঠাৎ করে ধর্মঘট, এবং সে অদ্ভুত ধর্মঘট। ধর্মঘট হচ্ছে যে এই এক শ্রেণীর কর্মচারী তারা কর্মবিরতিতে চলে গেছে। কর্মবিরতিতে যাওয়ার পর আবার মেট্রো রেল চলছে ঠিকই, কিন্তু যাত্রীদের কোনো টিকিট লাগছে না। আচ্ছা, এই যে টিকিট ছাড়া সময় মতন সব মেট্রো রেল আসা যাওয়া করছে, এতে ক্ষতি হচ্ছে কার? কার ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে সরকারের, আলটিমেটলি ক্ষতি হচ্ছে জনগণের। তাহলে আজকে যে একটা বড় ইনকাম, মেট্রো রেলের ইনকাম, সেই ইনকাম থেকে বঞ্চিত হচ্ছে। এমনিতেই মেট্রো রেল একটা ব্যয়বহুল প্রজেক্ট। এর আমি জানি না এটা মানে এখন যেই পরিমাণ লোন এটার, সেটা শোধ করার ক্ষেত্রে মেট্রো রেলের ইনকাম দিয়ে যথেষ্ট কিনা সেটা হয়তো ক্যালকুলেশন করলে বোঝা যাবে। কিন্তু আমার কথা হলো যে একটা মানে বিনা টিকিট, একটা টিকিট বিনা টিকিটে যাত্রী কেন একজন যাত্রী মানে পরিবহন করবে? একটা টাকা কেন বঞ্চিত হবে মেট্রো রেল বা সরকার? কার দায় দায়িত্ব? এইভাবে কি কোনো আন্দোলন করা যায়? হুট করে কথা নেই, বার্তা নেই, আমরা জানলাম না, শুনলাম না, হঠাৎ করে কর্মবিরতি। দেখেন কি অদ্ভুত ব্যাপার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে এমআরটি পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। দায়ী পুলিশ সদস্যদের একদিনের মধ্যে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। আরে বাবা, একটা ঘটনা ঘটছে, তো তাদের শাস্তির জন্য তুমি করো, আবেদন জানাও, তদন্ত কমিটি করতে বলো, তদন্ত কমিটি দেখবে। তো তোমরাই রায় দিয়ে দিলা যে মারছে, তো মারামারিটা কেন হয়েছে? মানে যদি শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে ওই ওদের যে ডিপার্টমেন্ট আছে পুলিশের, সেই পুলিশের তাদের কাছে জানাবে মেট্রো রেল কর্তৃপক্ষ, তখন তারা তদন্ত করে সিদ্ধান্ত নেবে। একেবারে আমি রাতারাতি ঘন্টার মধ্যে, মানে মুহূর্তের মধ্যে আমি সমাধান চাইবো, এবং আমি আমার মতন করে, তাহলে তো এটা একটা জাস্টিস হয়ে গেল, যে আমি বিচার করে ফেললাম। তাহলে আর দাবি দেওয়া বলে আর কিছু থাকবে না। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই মোতাবেক কর্মীদের কর্মবিরতির মধ্যেও আজ সোমবার সকাল থেকে শিডিউল মোতাবেক চলছে মেট্রো রেল। কাউন্টারে লোক থাকলেও তারা টিকিট বিক্রয় কার্যক্রম থেকে বিরত ছিলেন। এটা কোনো কথা? এটা তো বাপের প্রতিষ্ঠান। এটা যদি কোনো প্রাইভেট কারোর মালিকানাধীন থাকতো, তাইলে এই টিকিট ছাড়া সে তার গাড়ি চলাচল করতো? পরিবহন শ্রমিকরা ধর্মঘট করুক তো, তারপরে বাস মালিকরা সেই বাস যাইতে দেয় কিনা টিকিট ছাড়া? মানে নৈরাজ্য, সমস্ত ক্ষয়ক্ষতি, সমস্ত দায়, সমস্ত কিন্তু সরকারের উপর। 12টা বাজাও সরকারকে না তো দেশের জনগণকে। কেননা এই দেশের জনগণের কষ্টার্জিত অর্থে এই মেট্রো রেল হয়েছে, এখন চলতেছে, কিছু আসে যায় না, তারা তো মাস শেষে বেতন পাবে ঠিকই। এর ফলে টিকিট ছাড়াই চলাচল করছে যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম বলছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেনে উঠি, কিন্তু কাউন্টারে লোক থাকলেও তারা টিকিট বিক্রয় কার্যক্রম থেকে বিরত ছিলেন, ফলে টিকিট ছাড়াই ফার্মেটে আসি। মগের মুল্লুক। দেশটা আস্তে আস্তে মগের মুল্লুকে পরিণত হচ্ছে। খুবই দুঃখজনক এই ধরনের মানসিকতা, আচরণ, এবং ন্যূনতম যদি একটা দায়বদ্ধতা না থাকে, যে এই যে টিকিট ছাড়া যাত্রীরা যে চলাচল করছে, এতে যে আসলে সরকারের ক্ষতি, মানুষের ক্ষতি, এইটা বিবেচনায় করছে না তারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।